হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বরাবরের মতোই সম্পূর্ণ আল্লাহর কৃপায় ভালো আছি। আশা করি সবাই আপনারাও ভালো আছেন। যাই হোক, ঈদের পর যারা আপনারা দেনা পাওনা নাটকটা দেখার জন্য বিশেষভাবে আগ্রহ ছিলেন, তো ইতিমধ্যে দেনা পাওনা নাটকটি আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলে এবং 35 নাম্বার এপিসোডটি আপনারা খুবই শীঘ্রই এবং কি খুব দ্রুতই আশা করি দেখে ফেলেছেন। তো 35 নাম্বার এপিসোড নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং এই দেনা পাওনা নাটক যে মূল সারমর্মগুলা এটাই আমরা তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা ছোট্ট চ্যানেল, সবাই লাইক করবেন, সাপোর্ট করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সব সময় আপনাদের এরকম সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসতে পারে। যাই হোক, এখানে শফিক সাহেবের তার স্ত্রীর মা তিনি আসলে অসুস্থ হয়ে গেছেন এবং কি অসুস্থ ভান করেছেন, কারণ যেহেতু উনি বাড়ি থেকে চলে যাচ্ছেন, কারণ কিভাবে বাড়িতে থাকা যায় এটার জন্য অসুস্থ হয়ে গেছেন। এই ব্যাপারটা ছেলেটা সবার কাছে প্রকাশ করে দিল, তার জন্য ছেলেটাকে চর মারলো। সে আসলে বুকা টাইপের একটু মানুষ, আর সেই ব্যাপারটা শফিক সাহেব জানতে পেরে সে আগে এখান থেকে চলে গেল। আর এখানে হচ্ছে শফিক সাহেবের বাবা তাদের আড্ডা দিতেছিল তো চাকরির ব্যাপারে। তো এখানে আয়শা ওর বাড়ির যে 400 বিঘা সম্পত্তি এগুলা আলাপ আলোচনা করলো এবং খায়রুলকে বললো তুমি কি খাবা ইফতারিতে, সেই এগুলার আয়োজন করতে গেলো। তো আমরা দেখলাম যে রান্নাঘরে গিয়ে সেই পুরনো কাসুন্দি ওনার মা তুলে ধরছে, কারণ উনি রান্না করবে, এই রান্না করবে, সেই রান্না করবে। আসলে উনি হচ্ছে কথায় পারদর্শী, খাজেনা। তো আরেকটা জিনিস এখানে আবার চক্রান্ত উনি শুরু করলো যে কায়রুলকে এই বাসায় রাখা যাবে না, আসলে যেটার জন্য উনি অপমানিত হলেন, তো সেটাই আবার উনি করতে চাচ্ছেন। তো এই বিষয়টা আসলে ওরা বেডরুম থেকে সবাই শুনতে পাচ্ছে এবং তারা ভাবতেছে। আসলে এখানে আমরা দেখছি আসলে মেয়ের মায়ের প্রাধান্যটা বেশি দেখছি, ছেলের মায়ের প্রাধান্যটা দেখি নাই। তো আসলে উনি কায়রুলকে এই বাসা থেকে বের করার যে একটা পায়তারা সেটাই তিনি করছেন এবং সেটাই তিনি ওনার মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন যে এই বাসায় কোনোই থাকতে পারবে না। আসলে দেখেন, কায়রুল কিন্তু তেমন কোনো অন্যায় করেনি, তারপরেও তার মেয়ের জন্যই কিন্তু কায়রুল ফার্স্টে। তো এই ব্যাপারটা উনি মানে তারপর কায়রুলকে দোষারোপ করে দিয়ে দিচ্ছেন। আসলে দেখেন, ওইখানে ওকে মন্দ বলে আসছে, আর এখানে ওনাদের সামনে আসলে কায়রুল কি খাবে না খাবে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা। আচ্ছা, যাই হোক, যেহেতু দিনে তার মা গুতা দিয়ে দিছে, রাত্রে স্বামীকে এই সমস্ত কথাগুলোই বলতেছে যে কায়রুলকে বাসায় রাখা যাবে না। যাই হোক, স্কুলে যাওয়ার পথে তার মা বলল যে আমাদের যে ঋণের টাকাটা এটা দেওয়ার জন্য, তো মাঝখান থেকে ঋণের টাকাটা দিয়ে দেয়, তারা এখান থেকে চলে যায় যাতে কায়রুলরাও বেচারার বাসায় না থাকতে হয়। সো যখন অফিসে যায় তখন এই কথাটা তার মা বলেন যে আমাদের টাকাগুলো দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাই। তো শাশুড়ি আয়শা মাঝখান দিয়ে আসলে সবসময় চিনি বাহাত দেয় যে অফিস টাইম যাচ্ছে, আপনি এখন কেন বলতেছেন, বাসায় আসতে তারপরে বললে মনে হয় বিষয়টা ভালো হতো। তো এই বিষয় নিয়ে আসলে জামাইও একমত, আসলে বাসায় আসে তাও হুটহাট করে কথাটা কাটাইয়া পাশ কাটিয়ে চলে গেল। তো বাবা এই বিষয়টা আসলে বুঝতে পারলো যে আসলে তার ছেলে তাকে কখনো টাকা দিবে না। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবো যে তার ছেলে তাকে টাকাটা দেয় কিনা বা কোন পরিস্থিতিতে যায়। এতক্ষণে আপনারা অবশ্যই এই নাটকটির সাথে থাকবেন। সো আর শফিক সাহেবের যে শালা, তো এই বলদশালা, তো ওদেরকে নিয়ে সবাই আড্ডা দিতেছিল রাত্রে, যে কি কথা হয়েছে না হয়েছে এইগুলা খায়রুলকে বাড়ি থেকে বের করার যে পায়তারাটা চলতেছে এটা কি সঠিকভাবে তার মেয়ে বলতে পারছে কিনা। তো তার মেয়েকে ফোর্স করতেছে তার মা যে না, এই বাড়িতে কখনো থাকতে পারবে না। হঠাৎ করেই এই রুমের মধ্যেই ওয়াশরুমে ছিল হচ্ছে শফিক সাহেবের আম্মা। তো এইগুলা খায়রুলের ব্যাপারে যা বলছে উনি শুনে গেছেন। তো এই কথাগুলো কাটানোর জন্য উনি আসলে দেখেন মিথ্যা বলতেছে। আসলে আমরা জানি যে একটা মিথ্যা কথা কাটাতে হলে অনেকগুলো মিথ্যা কথা শিকার হতে হয় এবং অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। তো এইসব বিষয় নিয়ে তারা আসলে খুবই কথা বলতেছেন যে এটা কোনো বিষয় না, কায়রুল এখানে থাকবে, এই সমস্ত কিছু কথাই কায়রুলের মাকে বলতেছে। আর এই সত্যি কথাটা বলার জন্য আসলে ওই মোটাটাকে আবার চট দিল। তা আসলে ও সত্যবাদী সরল মানুষ। যাই হোক, এই নাটক থেকে আমরা যেটা বুঝলাম, শাশুড়িটা খুব ভালো না, তিনি চলে যাচ্ছিলেন, তিনি আবার চলে আসলেন। সবাই নাটকটি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।